আমাদের যে একটা বিপ্লব ঘটে গেল এবং এরপর আমরা এক ধরনের পরিবর্তন চাচ্ছি। তো সেই বিপ্লব অনেক কিছু স্পষ্ট করেছে আসলে আমাদের কাছে। যেখানে মানুষ অমানুষের পার্থক্য যেমন তৈরি হলো, সেখানে শাসক এবং শাসিতের মধ্যে যে পার্থক্য তৈরি হলো, যে এটা দুই পক্ষ দুই রকম বিষয় আসে এবং যারা ক্ষমতায় যান, ক্ষমতায় না দায়িত্বে যান, তারা এটাকে ক্ষমতা হিসাবে নেন, হ্যাঁ, এবং ক্ষমতা নিয়ে আসলে সে ক্ষমতার অপব্যবহার করেন। তো সেই ব্যাপারগুলো অনেক বেশি স্পষ্ট হলো সেই সময়। আমরা কিন্তু কখনোই ভোট নিয়ে সচেতন ছিলাম না, হ্যাঁ, যে আমরা শুনছি যে রাতের ভোট হচ্ছে বা এই সময় ভোট হচ্ছে, ব্যাপারটা ছেড়ে দিতাম যে ঠিক আছে আমার ভোট দিতে হয় না তো আসলে। তো এটাও এক ধরনের সুবিধা, মানে আমি অলস মানুষ, আমার ভোট দিতে হয় না, এখন ভোট তো শুনি আমার ভোটও নাকি হয়ে যায়, এরকম ছিল না ব্যাপারটা। বাট এই 2024-এ এসে এই কোটা সংস্কার আন্দোলন একটা খুবই মামুলি একটা আন্দোলন বলা যায়, যেখানে আসলে এক ধরনের সংস্কার চাচ্ছিল ছাত্ররা। তো সেটা ধরে যখন ছাত্র হত্যা শুরু হলো, সেখান থেকে ছাত্র হত্যা হতে হতে সেটা জনতায় পৌঁছে গেল, যে জনতাও হত্যা হচ্ছে, সাধারণ মানুষ হত্যা হচ্ছে, তখন আসলে এখন আমরা প্রয়োজনীয়তাটা বুঝি যে ভোটের রাজনীতি এবং ভোটের রাজনীতি না হওয়ার কুফলটা আসলে, হ্যাঁ। কারণ কোনো সরকার যদি ভোটে আসে, নাগরিকদের ভোটে আসে, তখন সে নাগরিকদের প্রতি দায়বদ্ধতা থাকে তার, এবং সে মনে করে যে তাদের জন্য তার কাজ করা উচিত, তাদের দায়িত্ব নিয়ে আসছে। কিন্তু সেটা যখন একতরফাভাবে সে থেকে যেতে থাকে, তো তখন যে এই সব কিছুই তার মনে হয়, যেটা আমরা দেখছিলাম যে আমাদের সরকার আমি ছাড়া কোনো কথা বলতে পারেন না, আমরা বলে ওনার অভিধানে কোনো শব্দই এখন আর নাই, এমন একটা পর্যায়ে চলে আসে। তো এই সময়টা যেরকম এই বিষয়গুলো স্পষ্ট করলো, এই সময় এসে আমরাও তখন আসলে চাচ্ছি যে সামনে যে পরিবর্তন আমরা দেখতে চাই, যে সুষম একটা সমাজ দেখতে চাই, সুষম একটা রাজনৈতিক ব্যবস্থা দেখতে চাই, এটা যে দলই আসলে তারা মানুষের হয়ে কাজ করবে, মানুষের প্রতিনিধি হিসেবে আসবে, সেই যেরকম দেখতে চাই, আমরা আসলে আমাদের সংগঠন আমাদের জায়গাটাও সেরকম দেখতে চাই, যেখানে আসলে কোনো বৈষম্য থাকবে না। এই যে একটা সময় গেল, এই সময় যে পার্থক্যগুলো তৈরি করে দিছে এবং যে বিষয় আসলে ঘটে গেছে, সেটা আসলে বিভিন্ন পর্যায়ের মানুষের আসলে কিছুটা দায় তৈরি হয়ে গেছে। শিল্পী হিসেবে আমি কথা বলছিলাম, অনেকেই কথা বলছিল, অনেকে নিশ্চুপ ছিল, কিন্তু কেউ কেউ নীরব থেকে প্রশ্রয় দিয়েছেন হত্যাকে, হ্যাঁ, নীরব থেকে অন্যায়কে ন্যায় হিসাবে সঙ্গত করে গেছে। তো সেটা এক ধরনের দায়, এবং সেটা এখন মানুষের সামনে চলে আসতেছে। নানা রকম গ্রুপ ছিল, মানে একটা গ্রুপ বিশেষ করে আসে, এবং কেউ কেউ বলছেন এরকম আরও নানা গ্রুপ ছিল। তো সেই গ্রুপগুলোতে আমরা শিল্পীরা থাকতে পারি, যদি থাকি তাহলে একদমই পলিটিক্যালি থাকা উচিত। আমাদের গ্রুপ, মানে যে পলিটিক্স করে তার গ্রুপ হবে পলিটিশিয়ানদের সাথে, হ্যাঁ। কিন্তু আমি সেখানে থেকে এসে একটা সাংস্কৃতিক সংগঠনের বা একটা সাংস্কৃতিক মণ্ডলের পরিমণ্ডলের নেতা হিসাবে থাকতে পারি বা দায়িত্বশীল হিসেবে থাকতে পারি। সো এই সময় এসে আমরা কথা বলছি। যারা বলছিলেন যে টার্গেট দেখে নিব, আমি চাই আপনাদের সাথে আমার দেখা হোক, আমাদের কথা হোক, আমাদের আড্ডা হোক, আমাদের তর্ক বিতর্ক হোক। তো মানুষ হত্যা হচ্ছে, এটা একটা বড় অন্যায়, আমার কাছে মনে হয় এটা ভীষণ অন্যায়, এবং এটা তো একদমই অন্যায় এবং পাপ, মহাপাপ। তো সেটার পক্ষে আমি যেতে পারি না। তো সেটা আপনিও মনে করেন, এটা আমিও মনে করি। আমি চাই না আপনাকে কেউ আঘাত করুক, আমি চাই না আপনি কাউকে আঘাত করেন। আমার বক্তব্যটা এইটাই। তো মানবিক জায়গা থেকে আমি আসলে মানুষ হিসাবে আমাদের দায়িত্ব কি সেই কথাগুলোই বলে যাচ্ছিলাম। আমি কোনো রাজনৈতিক দলের বিপক্ষে না, পক্ষেও না, এবং আমি রাজনীতির মানুষ না, আমি শিল্পী, আমি আপন মনের মানুষ, এবং আমি অন্যায়কে অন্যায় বলি, ন্যায়কে ন্যায় বলি। এই প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোক্যাল স্টেভিয়া।